Hi friends, most welcome in your favorite YouTube channel Simplified Biology. And today in this class I will discuss about lipid অর্থাৎ স্নেহ দ্রব্য সম্পর্কে আজকের ক্লাসে আমি আলোচনা রাখব। The term lipid was given by Wilhelm Bloch and he was one German biochemist. So keep remember the name of that person who first coined this term lipid. এখানে একটা কনফিউশনস অনেক সময় এসে থাকে that whether the lipids are microbiomolecules or macrobiomolecules. So এটাও মনে রাখবে, keep remember that lipids are actually microbiomolecules. They are the non-polymer compounds. The reason is that proteins, for example proteins are actually polymer molecules called the amino acids. ওকে, তো প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন অ্যাকচুয়ালি ইজ এ পলিমার অফ মলিকুলস কল দি অ্যামাইনো অ্যাসিডস। অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে বাই ফর্মিং দ্য পেপটাইড বন্ডস বিটুইন দেম, যেটা লার্জ সাইজ যেটা কম্পাউন্ডস তৈরি হয়, দ্যাট ইজ কল দি প্রোটিন। সো প্রোটিন আর অ্যাকচুয়ালি পলিমার কম্পাউন্ডস, দে আর দ্য ম্যাক্রোবায়োমলিকুলস। Some proteins may contain thousands of amino acids in their structures. Okay. But lipids are actually formed when a glycerol molecules, glycerol actually a 3-carbon alcohol, ঠিক আছে? Lipid is formed when a glycerol molecules বা other than glycerol molecules হতে পারে, যেমন স্পিঙ্গোসাইনস হতে পারে, হেক্সাকোসোনালস হতে পারে, এগুলি বিভিন্ন ধরনের অ্যালকোহল কম্পাউন্ডস। ওকে, তো লিপিড কখন ফর্মেশন হয়? লিপিডস আর অ্যাকচুয়ালি ফর্ম when an alcohol like the glycerol molecules combines with compounds called the fatty acids. এখানে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডস এর মাঝে কি বন্ড হয়? অ্যাস্টার বন্ডস হয়। ওকে, so lipids are actually the ester compounds. When fatty acids get esterified with the alcohol molecules, then lipids are formed. Therefore, lipids are not polymer compounds because they contain one molecule, and thus they are not the macrobiomolecules. They are classified as microbiomolecules. Okay, তো এটা মনে রাখবে, এটা যাতে কনফিউশন না হয় in your coming entrance examinations. Lipids are actually microbiomolecules simply as because they are non-polymer compounds. They are just esters of fatty acids with glycerol molecules. Okay, anyway my friends, আরেকটা কথা এখানে টেকনিক্যাল টার্ম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাইপোজেনেসিস। এই কোশ্চেনও এসে থাকে অনেক সময় যে হোয়াট ডু ইউ মিন বাই লাইপোজেনেসিস? Lipogenesis means the synthesis of lipids which occurs in our liver and adipose tissues. Adipose tissue মানে চর্বি কলা। And the rise of blood fat after meal is called the lipomia. এই কথাটা মনে রাখবে, প্রশ্ন আসে যে আমরা যখন খাই, ঠিক আছে, খাবারের পর যেমন বাটার খাচ্ছি, ঘি খাচ্ছি, এরপর কি হয়? কিছু সময়ের জন্য আমাদের ব্লাডের মধ্যে যেটা ফ্যাট কনসেন্ট্রেশন সেটা কি হয়? ইনক্রিজ করে যায়, আর সেই কন্ডিশনটাকে বলা হয় লিপেমিয়া। ওকে, এবং লিপিডের যেটা মলিকুলার স্ট্রাকচারস আমরা পাচ্ছি সেখানে দেখছি যেটা বেসিক এলিমেন্টস, লিপিডের মধ্যে যেটা বেসিক এলিমেন্টস পাওয়া যায় সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। অবশ্যই এগুলি ছাড়াও লিপিডের মধ্যে কিন্তু আরও অ্যাডিশনাল এলিমেন্টস তো থাকতে পারে, নাইট্রোজেন্স থাকতে পারে, ফসফোরিলেটেড লিপিডস আছে, বাট দ্য বেসিক এলিমেন্টস আর কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন্স। এবং লিপিডস এর যেটা প্রপার্টি সেটা হচ্ছে দে আর ইনসলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন অর্গানিক সলভেন্টস, অ্যান্ড লিপিডস নিড এ লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন ফর দেয়ার অক্সিডেশন, as because the number of oxygen is very few compared to the number of hydrogen atoms in the structures of the lipid molecule. যেমন পালমিটিন একটা লিপিড, এটা অ্যাকচুয়ালি 51টা কার্বন আছে, 98টা এখানে হাইড্রোজেন অ্যাটমস আছে, কিন্তু হাইড্রোজেনের তুলনায় এখানে অক্সিজেনের সংখ্যা খুব কম, 6টা মাত্র, 6 অক্সিজেন অ্যাটমস আছে। যেহেতু
লিপিডের যেটা মলিকুলার স্ট্রাকচার্স, এর মধ্যে হাইড্রোজেনের তুলনায় যেহেতু অক্সিজেনের সংখ্যাটা খুব কম থাকে, দ্যাটস ওয়াই it needs a large amount of oxygen for their oxidations. And lipids এর যেটা মলিকুলার স্ট্রাকচার্স, এর মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ হতে পারে, তাই বলা হয়েছে লিপিডস কম্প্রাইজেস অফ এ হেটেরোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ডস। আমরা দেখছি এখানে কি আছে, হাইড্রোক্সিল গ্রুপস আছে। ফ্যাটি অ্যাসিডস এর মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ওকে, তাহলে এবার প্রথমে আমরা চলে আসছি, তাহলে আমরা এখন আলোচনা করছি যে হোয়াট আর অ্যাকচুয়ালি লিপিডস। লিপিডের কিছু আমরা প্রপার্টিস আমরা জানলাম, লিপিড নামটা কে দিয়েছে, উইলহ্যাম ব্লোর, সেটা জানলাম। লিপিডকে কেন একটা নন পলিমার মাইক্রোবায়োমলিকুল কম্পাউন্ডস বলা হয় সেটা আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো লিপিডের এক্সাক্ট ডেফিনেশনটা কি, লিপিড কাকে বলে। অল্প আগে কিন্তু আমি বলে দিয়েছি যে লিপিডস আর অ্যাকচুয়ালি ester compounds. Now, what are ester? In organic chemistry, it has been said that those compounds which are formed by alcohol and acids are called the ester compounds. So, lipido একটা ester compounds. Okay, as because lipids are also formed by the combinations of fatty acids and different types of alcohol like glycerols, sphingosine, hexaconazole, etc. যে লিপিডগুলিকে কেন তাহলে আমরা অ্যাস্টার কম্পাউন্ডস বলছি, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রিতে বলা হয়েছে যে অ্যাস্টার কম্পাউন্ড হচ্ছে সেগুলি কম্পাউন্ড হুইচ আর ফর্মড বাই কম্বিনেশনস অফ অ্যালকোহল অ্যান্ড অ্যাসিডস। লিপিডের যদি আমরা মলিকুলার স্ট্রাকচারটা দেখি, এখানে অ্যালকোহল, যেটা অ্যালকোহল হিসাবে লিপিডের মধ্যে কি থাকতে পারে, গ্লিসারলস, ইট ইজ এ 3 কার্বন অ্যালকোহল। কোনো কোনো লিপিডের ক্ষেত্রে অ্যালকোহল পার্টে স্ফিঙ্গোসাইন হতে পারে। ইন কেস অফ প্যারাফিন বা ওয়াক্স, সেখানে অ্যালকোহল পার্টটা হেক্সাকোসোনাল হয়ে থাকে। এবং লিপিডের মলিকুলার স্ট্রাকচারের মধ্যে অ্যাসিড হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। যেহেতু লিপিডস অ্যাকচুয়ালি these are organic compounds and these are actually formed by the combinations of fatty acids and different types of alcohols, that's why lipids are also called the ester compounds. ওকে, এবার আরেকটা ইনফরমেশনস আমি এখানে দিয়ে রাখছি, যেটার বিষয়ে আমি আলাদাভাবে একটা ক্লাস আমি অবশ্যই দিব ইন কামিং ডেজ, সেটা হচ্ছে স্যাপোনিফিকেশন। স্যাপোনিফিকেশনটা কি, এটা কিন্তু ডেফিনেশনসও আসে, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্সের মধ্যে ডেফিনেশনস আছে যে হোয়াট ইজ স্যাপোনিফিকেশন। অ্যাকচুয়ালি কিপ রিমেম্বার দ্যাট হোয়েন লিপিড ইজ বয়েলড উইথ সোডিয়াম অর পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, আমি আবার বলছি, when lipids are boiled with sodium or potassium hydroxide solution, the hydrolysis products are sodium or potassium salts or long chain fatty acids which are called soap, and this alkaline hydrolysis is referred to as saponification. Okay, তো এখানে বলা হয়েছে the alkaline hydrolysis of fat produces soap, অর্থাৎ যেটা সাবুন। ওকে, আমরা যেটা সোপ যেটা ব্যবহার করছি গা ধোয়ার জন্য, কাপড় ধোয়ার যেটা সাবান আমরা ব্যবহার করি, সো দ্যাট ইজ নাথিং বাট দ্যাট ইজ দ্য হাইড্রোলাইসিস প্রোডাক্টস অফ দি ফ্যাটস অ্যান্ড দ্য প্রসেস ইজ কল্ড স্যাপোনিফিকেশন। এই যে চর্বি, ফ্যাটস, এগুলিকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে যখন লম্বা সময় ধরে বয়েল করা হয়, তখন এই ফ্যাট মলিকুলগুলি কি হয়, দে গেট হাইড্রোলাইজড। হাইড্রোলাইজড হয়ে কি হয়, এগুলি ফ্যাট মলিকুল হাইড্রোলাইসিস হলে তার থেকে বিভিন্ন ধরনের সল্টস তৈরি হয়, যেমন সোডিয়াম স্টিয়ারেট সল্ট, পটাশিয়াম স্টিয়ারেট সল্ট, আর এই সল্ট মলিকুলসগুলোকে বলা হয় কি সোপ। সো কিপ রিমেম্বার দ্য ডেফিনেশনস অফ দি স্যাপোনিফিকেশন, দ্য অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ ফ্যাট প্রডিউসেস সোপ, পটাশিয়াম স্টিয়ারেট হতে পারে, সোডিয়াম স্টিয়ারেট সল্টস হতে পারে। ওকে, দ্য প্রসেস ইজ কল্ড স্যাপোনিফিকেশন। আর এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে রেখেছি, that is যে for oxidation, for cellular respiration reaction of a fat molecule, okay, large amounts of oxygen is required. তার কারণ হচ্ছে যে ফ্যাট মলিকুলের যেটা মলিকুলার স্ট্রাকচার, তার মধ্যে হাইড্রোজেনের সংখ্যার তুলনায় অক্সিজেনের সংখ্যা কি থাকে, খুব কম থাকে। এখন ব্যাপার হলো যে লিপিড কত প্রকারের হতে পারে। লোক, লিপিডের যেটা
মলিকুলার স্ট্রাকচার, তার যেটা সাইজ, তার কমপ্লেক্সিটির উপর নির্ভর করে লিপিডগুলিকে তিনটা ডিফারেন্ট শ্রেণী বা ক্লাসে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে সিম্পল লিপিডস। নাও হোয়াট আর অ্যাকচুয়ালি সিম্পল লিপিডস? Simple lipids are just they are ester compounds of glycerol and fatty acids. Okay, they are the simple lipids. So they are just esters of fatty acids and alcohols. The alcohol হিসাবে এখানে গ্লিসারলস হতে পারে, স্পিঙ্গোসাইনস এক্সেট্রা হতে পারে। তো তাহলে আমি কি বললাম যে লিপিড তার যেটা স্ট্রাকচার, যেটা কমপ্লেক্সিটির উপর নির্ভর করে লিপিড মলিকুলসগুলোকে তিনটা ডিফারেন্ট শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে সরল লিপিড বা সিম্পল লিপিড। সরল বা সিম্পল লিপিডস হচ্ছে সেইগুলি লিপিড মলিকুলস যার মলিকুলার স্ট্রাকচারটার মধ্যে কি আছে, অ্যালকোহল হিসাবে শুধু গ্লিসারল থাকবে বা হেক্সাকোসোনাল হতে পারে, আর সাথে কি থাকবে, অ্যাস্টেরিফাইড অর্থাৎ অ্যাস্টার বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে থাকবে কি ফ্যাটি অ্যাসিডস। এছাড়া আর এর মধ্যে অন্য কোনো এক্সট্রা কোনো ধরনের সাবস্টেন্স থাকবে না। ওকে, তো এই ধরনের যেগুলি লিপিডসকে বলা হয় সিম্পল লিপিড। অর্থাৎ সিম্পল লিপিডের যদি হাইড্রোলাইসিস রিয়াকশন করা যায়, ওকে, সিম্পল লিপিডের যদি আমরা হাইড্রোলাইসিস রিয়াকশন করি, হাইড্রোলাইসিস মিনস, হাইড্রো মিনস ওয়াটার, আমি আগের ক্লাসেও ডিফাইন করে দিয়েছি। লাইসিস মিন স্প্লিটিং। অর্থাৎ সিম্পল লিপিডস আর অ্যাকচুয়ালি দোজ লিপিডস হুইচ অন হাইড্রোলাইসিস গেট স্প্লিটস ইন্টু অ্যালকোহল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড অনলি, আর অন্য কোনো বস্তু প্রডিউস হয় না। ওকে, তো এই ধরনের লিপিডসকে কি বলা হবে, সিম্পল লিপিডস। তো সিম্পল লিপিডস কি করে ফর্মেশন হয় তার একটা আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি। দিস ইজ এ ট্রাইগ্লিসারাইডস। এখানে অ্যালকোহল হিসাবে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গ্লিসারল মলিকুল। আমি আগেও বলেছি গ্লিসারল ইজ এ সিম্পল অ্যালকোহলিক মলিকুল, 3 কার্বন অ্যালকোহল। দিজ আর হাইড্রক্সিল গ্রুপ, আর এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ওকে, তো আমি এখানে 3টা ফ্যাটি অ্যাসিড ব্যবহার করছি। ফ্যাটি অ্যাসিডের যেটা মলিকুলার স্ট্রাকচারস, ফ্যাটি অ্যাসিডস কাকে বলে, ওকে, সেগুলি নিয়ে কিন্তু আমি আমার প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি। ফ্যাটি অ্যাসিড দু ধরনের হতে পারে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এনিওয়ে, তো হোয়েন দিস অ্যালকোহল গ্লিসারল রিয়্যাক্ট উইথ দ্য ফ্যাটি অ্যাসিডস, তখন কি প্রোডাক্ট তৈরি হয়, তখন তৈরি হবে সিম্পল লিপিড। যেমন এই যেটা কার্বন, এর সঙ্গে যেটা হাইড্রক্সিল গ্রুপ আছে, আর এই যে ফ্যাটি অ্যাসিডস, এটা তার হাইড্রোকার্বন রেডিক্যাল which is very specific to each type of fatty acids। তার সঙ্গে কি আছে, টার্মিনাল অ্যাসিড রেডিক্যাল কার্বক্সিলিক গ্রুপ। ওকে, তাহলে এই যেটা ফ্যাটি অ্যাসিড, এর যেটা কার্বক্সিলিক যেটা অ্যাসিড রেডিক্যাল, তার যেটা হাইড্রক্সিল গ্রুপ, আর অ্যালকোহলের যেটা হাইড্রক্সিল গ্রুপ, এর মাঝে রিয়াকশন হয়। রিয়াকশন হলে কি হবে, এইচ আর ও এইচ, এইচ ও এইচ, এখান থেকে কি হবে, পানি হয়ে লস হবে, এখান থেকে পানি হয়ে বের হয়ে যাবে। আমি লিখিয়ে দিচ্ছি এখানে ওয়াটার। ওকে, ঠিক তেমনি এটাও একটা রিয়াকশন পয়েন্ট। এখানে কি হবে, এইচ আর ওএইচ, সেখান থেকে এক মলিকুল ওয়াটার রিমুভ হবে। এটাও একটা রিয়াকশন পয়েন্ট, যেখান থেকে কি হবে, এইচ ওএইচ এক মলিকুল ওয়াটার রিমুভ হবে। তাহলে এবার কি হবে, তো এখান থেকে এইচ আর ওএইচ যদি ওয়াটার মলিকুল হিসাবে রিমুভড হয়, তাহলে এই কার্বন, ওকে, অ্যালকোহলিক যেটা কার্বন, আর যেটা ফ্যাটি অ্যাসিডের যেটা কার্বনিল কার্বন, দিস কার্বন, এই দুটা কার্বনের মাঝে তাহলে কি থেকে গেল, অক্সিজেন। কারণ এইচ ওএইচ এটা তো ওয়াটার হয়ে বের হয়ে গেছে, কাজে এখানে দেখানো হচ্ছে দিস ইজ দ্য অ্যালকোহলিক কার্বন, আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের কার্বনিল কার্বন। কাজে অ্যালকোহলিক কার্বন আর ফ্যাটি অ্যাসিডের যেটা কার্বনিল কার্বন, তার মাঝে কি থাকছে, অক্সিজেন। এভাবে কি হয়, একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়, দিস ইজ কল দি অ্যাস্টার বন্ড। ঠিক সেকেন্ড পয়েন্টও কি হবে, একটা অ্যাস্টার বন্ড, থার্ড পয়েন্টও একটা অ্যাস্টার বন্ডস তৈরি হবে। এভাবে একটা গ্লিসারল মলিকুল যেটা আছে, দিস ইজ এ 3 কার্বন অ্যালকোহল। ওকে, এটা 3টা ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিডসের সঙ্গে কি হতে পারে, অ্যাস্টার বন্ড ফর্মেশন করতে পারে। আর তখন গিয়ে যেটা অ্যাস্টার কম্পাউন্ডস তৈরি হয় সেটা একটা সিম্পল লিপিডস, আর এটাকে বলা হবে ট্রাইগ্লিসারাইডস। কারণ এখানে নাম্বার অফ ফ্যাটি অ্যাসিড 3টা আছে। যদি 2টা ফ্যাটি অ্যাসিড থাকতো ডাইগ্লিসারাইড, 2টা না থেকে যদি মাত্র একটা ফ্যাটি অ্যাসিডস থাকতো, তাহলে সেটাকে বলা হতো মনোগ্লিসারাইডস। কাজে সিম্পল লিপিড সেটা মনোগ্লিসারাইডস হতে পারে,
যদি একটা গ্লিসারল মলিকুলের সঙ্গে একটা মাত্র ফ্যাটি অ্যাসিড যদি অ্যাস্টেরিফাইড হয়। ডাইগ্লিসাইডস কখন বলা হবে? যখন একটা গ্লিসারল মলিকুলের সঙ্গে দুটা ফ্যাটি অ্যাসিড যখন যুক্ত হবে, ডাইগ্লিসারাইড। আর একটা গ্লিসারল মলিকুলের সঙ্গে যখন তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, তখন সেটাকে বলা হবে ট্রাইগ্লিসারাইডস। তো monoglyceride, diglyceride and triglyceride, these are all the examples of the simple lipids. ওকে, যেটা ওয়াক্স, এটা তো চলেই গেল। এবার আমরা দেখছি ওয়াক্স, অর্থাৎ যেটা বি ওয়াক্স, প্যারাফিন, এগুলিও কিন্তু এক ধরনের কি, দে আর অলসো সিম্পল লিপিড, এগুলিও সিম্পল লিপিড। ওকে, তো ওয়াক্স, বি ওয়াক্স, প্যারাফিন, এগুলির মধ্যে কি হয়, এগুলির যেটা অ্যালকোহল যেটা পার্ট, অ্যালকোহলিক যেটা পার্ট, এক্ষেত্রে যেমন আমরা অ্যালকোহল পার্টটা হচ্ছে গ্লিসারল, কিন্তু ওয়াক্সের ক্ষেত্রে যেটা অ্যালকোহল পার্ট সেটার নাম কি, সেটা হচ্ছে হেক্সাকোসোনাল, হেক্সাকোসোনাল, সেটা তার অ্যালকোহলিক পার্ট। ওকে, হেক্সাকোসোনাল, এই যেটা হেক্সাকোসোনাল যেটা অ্যালকোহল, সেটা মনে রাখতে হবে। যেমন এখানে যেমন গ্লিসারল মলিকুলে কয়টা অ্যালকোহলিক গ্রুপ আছে? তিনটা আছে, কিন্তু হেক্সাকোসোনালের মধ্যে কিন্তু মাত্র একটাই OH গ্রুপ থাকে, দে bears only a single hydroxyl group. কাজে এখানে যেমন একটা গ্লিসারল মলিকুলের সঙ্গে তিনটা ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিডস এখানে তার অ্যাসিডিফিকেশনস হতে পারে, কিন্তু ইন কেস অফ প্যারাফিন ওয়াক্স, সেখানে কিন্তু যেটা অ্যালকোহল পার্ট থাকে কল দি হেক্সাকোসোনাল, তার সঙ্গে কিন্তু একটাই ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। আর সেই ফ্যাটি অ্যাসিডটার নাম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, নামটা মনে রাখতে হবে, হেক্সাকোসাইল, হেক্সাকোসাইল পালমিটেট, পালমিটেট, হেক্সাকোসাইল পালমিটেট। তো এটা টার্মগুলি মনে রাখতে হবে। ইন কেস অফ ওয়াক্স, প্যারাফিন, দ্য অ্যালকোহল পার্ট ইজ দ্য হেক্সাকোসোনাল, এবং তার সঙ্গে যেটা ফ্যাটি অ্যাসিড অ্যাটাচড হয়ে থাকে সেটার নাম হচ্ছে হেক্সাকোসাইল পালমিটেট। তো এই গেল সিম্পল লিপিড। এবার আমরা আলোচনা করছি লিপিডের আরেকটা টাইপ নিয়ে, আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাউন্ড লিপিডস। ওকে, তো কম্পাউন্ড লিপিডস অ্যাকচুয়ালি কোনগুলি হয়? Compound lipids actually are those lipids which are compound lipids are also the ester compounds, কারণ তার যেটা মলিকুলার স্ট্রাকচার সেখানে আমরা কি পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি, সাথে কি আছে, ফ্যাটি অ্যাসিডস আছে। কাজেই কম্পাউন্ড লিপিডস আর অলসো ester compounds, that's because they are also formed by combinations of alcohol and fatty acids. কিন্তু কম্পাউন্ড লিপিডের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে যেটা ফ্যাটি অ্যাসিড ছাড়াও, এখানে ফ্যাটি অ্যাসিড ছাড়াও কিছু নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্স এখানে কি হয়, এখানে সেটা কি হয়, এখানে অ্যাটাচড হয়ে যায়। ওকে, তো যেমন আমরা এই ডায়াগ্রামটাতে দেখছি, এখানে অ্যালকোহল পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্লিসারল মলিকুল, 3 কার্বন অ্যালকোহল, তার সঙ্গে যুক্ত হচ্ছে দুটা ফ্যাটি অ্যাসিডস। এর যেটা থার্ড নাম্বার পজিশনে যেটা কার্বন আছে, সেখানে যেটা হাইড্রোক্সিল গ্রুপ, তার সঙ্গে অ্যাস্টার বন্ড ফর্মেশন হচ্ছে, কিন্তু এবার এখানে কিন্তু ফ্যাটি অ্যাসিড না, এটা একটা নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্স। কাজে কম্পাউন্ড লিপিডস অ্যাকচুয়ালি আর দোজ লিপিডস which are also ester compounds, as because they are also formed by combinations of alcohol and fatty acid. কিন্তু ফ্যাটি অ্যাসিড ছাড়াও এই ধরনের লিপিডসে কি থাকে, কিছু নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্স এখানে থাকে। যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ফসফেট গ্রুপস, ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা একটা নাইট্রোজেন কম্পাউন্ডস পাচ্ছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি কল দি, নাইট্রোজেন কম্পাউন্ডসটার নাম হচ্ছে কলিনস। এখানে যেটা নাইট্রোজেন কম্পাউন্ডস আমরা পাচ্ছি, দ্যাট ইজ কলিন। ওকে, এবং এর থেকে যেটা লিপিড তৈরি হবে সেই লিপিডটার নাম হচ্ছে লেসিথিন, অথবা এই লিপিডটাকে বলা হয় ফসফেটিডাইল কলাইন্স। লেসিথিন অথবা এই লিপিডটাকে বলা হয় ফসফেটিডাইল, TI হবে, ফেটিডাইল কলিন, CHOLIN, ফসফেটিডাইল কলিন। ওকে, কাজেই এই যেটা লেসিথিন কম্পাউন্ডস, এটা লিপিড কম্পাউন্ডস, এবং
এর কেমিক্যাল নাম হচ্ছে ফসফেটিডাইলকোলাইন, কারণ এটা একটা ফসফোরিলেটেড লিপিডস। কাজে কীভাবে এটা ফর্মেশন হচ্ছে দেখছি আমরা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্লিসারল মলিকুল, তার কার্বন 1 পজিশন, কার্বন 2 পজিশনে কি অ্যাস্টেরিফাইড হচ্ছে ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হয়ে যাচ্ছে বাই ফর্মিং দ্য অ্যাস্টার বন্ডস উইথ এ রিমুভাল অফ এ মলিকুল অফ ওয়াটার। কারণ এখানে যেটা রিয়াকশন হবে সেখান থেকে এক মলিকুল ওয়াটার রিমুভ হবে, এখানে যেটা রিয়াকশন হবে সেখান থেকে এক মলিকুল ওয়াটার রিমুভ হবে। ওই কি হচ্ছে, যেটা অ্যালকোহলিক কার্বন আর ফ্যাটি অ্যাসিডের যেটা কার্বনিল কার্বন, তার মাঝে অ্যাস্টার বন্ড ফর্মেশন হচ্ছে। কিন্তু থার্ড পজিশনে যেটা কার্বন আছে তার সঙ্গে যেটা সাবস্টেন্স এসে এখানে যেটা অ্যাস্টার বন্ড ফর্মেশন করলো সেটা কিন্তু একটা নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্স। ওকে, এখানে আমরা কি পাচ্ছি, ফসফেট গ্রুপ এবং তার সঙ্গে যুক্ত হয়ে আছে একটা নাইট্রোজেন কম্পাউন্ডস কল দি কলিনস। ওকে, তো এখানেও কি হবে, যেটা ফসফেট গ্রুপ এর যেটা হাইড্রোক্সিল পার্ট আর যেটা অ্যালকোহলিক কার্বন তার সঙ্গে যেটা হাইড্রোক্সিল আছে, তো সেখানে রিয়াকশন হবে HOH। এখানেও কি হবে, এক মলিকুল ওয়াটার রিমুভ হবে। কাজে এই কার্বন আর এই যে ফসফরাসের মাঝখানে কি থাকবে, অক্সিজেন থেকে যাবে। এই যে কার্বন আর ফসফরাস মাঝে অক্সিজেন রয়ে গেল। কাজে এই ধরনের যেগুলি লিপিডস, ওকে, আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের লিপিডসগুলোকে বলা হবে কম্পাউন্ড লিপিডস। ওকে, এবং যেটা এক্সাম্পলস আমি দিয়েছি, এই কম্পাউন্ড লিপিডটা হচ্ছে অ্যাকচুয়ালি ফসফোলিপিড অ্যাজ বিকজ ইট ইজ ফসফোরিলেটেড। এর মধ্যে ফসফেট গ্রুপ এখানে অ্যাড হয়েছে, নামটা হচ্ছে লেসিথিন বা ফসফেটিডাইলকোলাইন। ওকে, এবং এই ধরনের লিপিডস বা ফসফেটিডাইলকোলাইন এটার যদি আমরা হাইড্রোলাইসিস করলে এই লিপিডটা কি হবে, অন হাইড্রোলাইসিস রিয়াকশন দিস লেসিথিন যেটা লিপিড কম্পাউন্ড উইল গেট স্প্লিট ইনটু গ্লিসারল। তার একটা পার্ট হবে গ্লিসারল তৈরি হবে, ফ্যাটি অ্যাসিডস তৈরি হবে, তার সাথে আমরা পাবো ফসফরিক অ্যাসিডস আর পাবো একটা নাইট্রোজেন বেস কম্পাউন্ডস, সেটাকে কলিনস। তো এই ধরনের লিপিডসগুলোকে বলা হবে কম্পাউন্ড লিপিডস। এখন এই কম্পাউন্ড লিপিডস অনেক টাইপের হতে পারে, যেমন এটা একটা টাইপ। ওকে, এটা ফসফোরিলেটেড হেড পার্ট। এই যে আমরা দেখছি না, এটা বুঝতে হবে কিন্তু এটা একটা মডেল এই মলিকুলের। তো এটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গ্লিসারল মলিকুল, এই পার্টটা হচ্ছে গ্লিসারল, এই যে গ্লিসারল মলিকুল, এটাকে এইভাবে দেখানো হচ্ছে। তো গ্লিসারল মলিকুলের সঙ্গে কি যুক্ত আছে, একটা ফসফোরিলেটেড হেড পার্ট, দিস ইজ দ্য ফসফোরিলেটেড হেড পার্ট। তো এই পার্টটাকে এই যে দেখানো হচ্ছে, এটা ফসফোরিলেটেড হেড পার্ট যেটা গ্লিসারলের সঙ্গে কানেক্টেড। ওকে, এবং যেটা গ্লিসারল মলিকুল এর সঙ্গে আরও কি আছে, দুটা ফ্যাটি অ্যাসিড আছে, এই যে গ্লিসারল তার সঙ্গে দুটা ফ্যাটি অ্যাসিডস আছে। তো এই ধরনের যেগুলি লিপিডস যেগুলির মধ্যে একটা ফসফোরিলেটেড হেড থাকবে, অ্যালকোহল হিসাবে গ্লিসারলস থাকবে আর ফ্যাটি অ্যাসিডস থাকবে দুটো, বলা হবে কি ফসফোলিপিডস। আবার কম্পাউন্ড লিপিডসের আরেকটা টাইপ হচ্ছে স্ফিঙ্গোলিপিড। এখানে কি হয়, এখানেও লিপিডের একটা কি থাকবে, ফসফোরিলেটেড হেড এরকম, আর এখানে অ্যালকোহল হিসাবে, যেমন এই লিপিডটাতে অ্যালকোহল পার্টটা কি ছিল, গ্লিসারল, কিন্তু এখানে অ্যালকোহল হিসাবে কি আছে, স্ফিঙ্গোসাইন। যদি অ্যালকোহল পার্টটা যদি স্ফিঙ্গোসাইন হয় তখন এই ধরনের যেটা লিপিড সেটাকে বলা হয় স্ফিঙ্গোলিপিড। ওকে, এটা হবে স্ফিঙ্গোলিপিড, স্ফিঙ্গোলিপিড বলা হবে, দিস আর কল্ড স্ফিঙ্গোলিপিডস। আর আর আরেক ধরনের কম্পাউন্ড লিপিডস আছে যেটাকে বলা হয় গ্লাইকোলিপিড। এখানে অ্যাকচুয়ালি তার যেটা অ্যালকোহল পার্ট সেটা স্ফিঙ্গোসাইন, কিন্তু এর কোনো ফসফোরিলেটেড হেড থাকে না, তার পরিবর্তে এখানে যেমন লেসিথিন যেটা ফসফোলিপিড, এই ক্ষেত্রে কি হয়েছে, এখানে নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্স হিসাবে যেটা এখানে অ্যাস্টার বন্ড ফর্মেশন করেছে উইথ দ্যাট অফ দি কার্বন অফ দি অ্যালকোহল, সেটা হচ্ছে কি ফসফেট গ্রুপ, এবং তার সঙ্গে নাইট্রোজেন কম্পাউন্ডস আছে একটা কলিন। কিন্তু এখানে নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্সটা হচ্ছে একটা অলিগোস্যাকারাইড, সেটা হেক্সো সুগারস হতে পারে, এবং এর এর যেটা অ্যালকোহলিক পার্ট সেটা স্ফিঙ্গোসাইন, সাথে কি থাকবে, দুটো ফ্যাটি অ্যাসিডস। তো এই ধরনের যেগুলি কম্পাউন্ড লিপিডস দে আর কল দি গ্লাইকোলিপিডস। ওকে, তো লিপিডকে তাহলে কি কি ক্লাসে ভাগ করা হলো, তো লিপিডকে আমরা
অ্যাকচুয়ালি তিনটা ডিফারেন্ট ক্লাসে তাহলে আমরা ভাগ করলাম। ক্লাস তিনটা কি কি পেলাম আমরা? একটা সিম্পল লিপিডস। সিম্পল লিপিডসের মধ্যে কি থাকবে? শুধু অ্যালকোহল এবং সাথে ফ্যাটি অ্যাসিডস থাকবে। অন হাইড্রোলাইসিস, when simple lipid get splits, it produce only alcohol and fatty acids. এছাড়া অন্য কিছু বস্তু তৈরি হয় না। As because they are actually formed by the combinations of alcohol and fatty acids only. এই যেটা অ্যালকোহল পার্ট সেটা গ্লিসারলস হতে পারে, ইন কেস অফ ওয়াক্স সেটা হেক্সাকোসোনাল হতে পারে, আর এগুলো ফ্যাটি অ্যাসিডস। লিপিডের আরেকটা শ্রেণী আমরা কি পেলাম? কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড অনেক ধরনের হতে পারে, যেমন ফসফোলিপিড হতে পারে। ওকে, এর যেটা অ্যালকোহল পার্ট সেটা কি হবে? গ্লিসারল, সাথে ফ্যাটি অ্যাসিডস অল্প আগে আমি দেখালাম, আর একটা ফসফোরিলেটেড হেড থাকবে। কম্পাউন্ড লিপিড হতে পারে কি স্ফিঙ্গোলিপিড হতে পারে, এর মধ্যেও ফসফোরিলেটেড হেড আছে, স্ফিঙ্গো লিপিড হতে পারে। কিন্তু এর ফসফোলিপিড আর এই ধরনের যেটা ফসফোলিপিড যার মধ্যে আমরা ফসফোরিলেটেড হেড তো পাচ্ছি, কিন্তু এর জাস্ট অ্যালকোহল পার্টটা চেঞ্জ হয়ে গেছে, স্ফিঙ্গোসাইন, তখন লিপিডটাকে বলা হবে স্ফিঙ্গোলিপিড। আবার কম্পাউন্ড লিপিড অল্প আগে আমরা কি পেলাম? গ্লাইকোলিপিড। এর অ্যালকোহল পার্টটা স্ফিঙ্গোসাইন, কিন্তু এর মধ্যে কোনো ফসফোরিলেটেড হেড থাকে না। এখানে নন ফ্যাটি অ্যাসিড সাবস্টেন্স হিসাবে কি পাচ্ছি আমরা? অলিগোস্যাকারাইডস, যেটা অ্যালকোহল হিসাবে থাকা স্ফিঙ্গোসাইনের সঙ্গে এটা কি হয়? যুক্ত হয়, আর সাথে কি থাকবে? ফ্যাটি অ্যাসিডস। ওকে, এবং লিপিডের আরেকটা শ্রেণী হচ্ছে কি ডিরাইভ লিপিডস। ডিরাইভ লিপিড কাকে বলে? অ্যাকচুয়ালি এই যে সিম্পল লিপিড এবং কম্পাউন্ড লিপিড, এগুলির হাইড্রোলাইসিস রিয়াকশন হলে তার থেকে যেগুলি এন্ড প্রোডাক্ট তৈরি হয়, দে আর অ্যাকচুয়ালি ক্লাসিফাইড অ্যাজ ডিরাইভ লিপিড। ওকে, it includes the glycerol, fatty acids, etc. Along with this, some organic compounds called the steroids are also classified as derived lipids. Steroids কাকে বলে? sterols কাকে বলে? Already I explained in my last class. Okay, steroids এগুলিকেও লিপিডের মধ্যে ধরা হয়েছে, and they are classified as derived lipid. Their structure is totally different. Okay, যেমন অন্যান্য লিপিডের স্ট্রাকচারের সঙ্গে ডিরাইভ লিপিড, বিশেষ করে যেটা স্টিরয়েড লিপিডসের স্ট্রাকচারটা মেলে না। ওকে, অল দি স্টিরয়েডস কম্পাউন্ডস আর অ্যাকচুয়ালি মেড আপ অফ এ স্টিরয়েড নিউক্লিয়াস, যেটার মধ্যে চারটা আমরা কি পাচ্ছি? রিং পাচ্ছি, তার মধ্যে তিনটা সাইক্লোহেক্সেন, একটা সাইক্লোপ্যান্টেন। অ্যান্ড দিস নিউক্লিয়াস অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট দ্য কমপ্লিট কম্পাউন্ডস অ্যাকচুয়ালি derive from a parent compound called the gonad. Cholesterols, cortisol, testosterone, these are actually the steroids compounds or sterols. স্টেরল কখন বলা হবে? যখন এর স্টেরয়েড নিউক্লিয়াসটার যেটা থার্ড নাম্বার কার্বন যেটা পজিশন, সেখানে ইফ হাইড্রোজেন গেট রিপ্লেসড বাই দ্য হাইড্রোক্সিল, তখন এই ধরনের স্টেরয়েড কম্পাউন্ডগুলিকে বলা হয় স্টেরলস। সো অল দিস কম্পাউন্ডস স্টেরয়েডস, দো দেয়ার molecular structure is totally different from that of the simple lipid and the compound lipids. Okay, but as because they are hydrophobic in natures, insoluble in waters, and found in abundant in natural fats, they are also classified as derived lipids, যেগুলি নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করি। সো ডিরাইভ লিপিড এর মধ্যে অ্যাকচুয়ালি কোন 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 লিপিডসকে এখানে ইনক্লুড করা হয়েছে? দ্য হাইড্রোলাইসিস প্রোডাক্টস অফ দি সিম্পল লিপিডস অ্যান্ড কম্পাউন্ড লিপিডস অ্যালং উইথ সাম আদার অর্গ্যানিক কম্পাউন্ডস লাইক স্টেরয়েডস এক্সেট্রা। ওকে, অ্যান্ড লিপিড মলিকুলস যেগুলি আছে জেনারেলি এগুলি কি হয়? এগুলি ইনসলিউবল হয়, দে আর হাইড্রোফবিক হয়। বাট কম্পাউন্ড লিপিডসের মধ্যে আমরা যেমন এই যে ফসফোলিপিডস পাচ্ছি, স্ফিঙ্গোলিপিডস পাচ্ছি, এর যেটা ফসফোরিলেটেড যেটা হেড, ওকে, এই ফসফোরিলেটেড হেডগুলি অ্যাকচুয়ালি কি হয়? ওয়াটার সলিউবল হয়, দে আর হাইড্রোফিলিক ইন নেচার্স। কিন্তু এর যেটা ফ্যাটি অ্যাসিড টেইল, এই ফ্যাটি অ্যাসিড টেইলগুলি অ্যাকচুয়ালি কি হয়? এগুলি ওয়াটার ইনসলিউবল হয়, দে আর হাইড্রোফবিক ইন নেচার্স। কাজেই বেসিক্যালি দ্য কম্পাউন্ড লিপিডস, যার মধ্যে আমরা ফসফোরিলেটেড হেড পাচ্ছি বা অলিগোস্যাকারাইডস হেডস পাচ্ছি, এগুলি
মলিকুলসের অ্যাকচুয়ালি এগুলি বাইপোলার মলিকুলস। তার একটা হচ্ছে পোলার, যেটা হেড পার্ট, ফসফোরিলেটেড হেড পার্ট, ওকে, সেটা সাধারণত পোলার গ্রুপ হয়, অ্যান্ড ওয়াটার সলিবল পার্ট হয়, কল দি হাইড্রোফিলিক। আর যেটা ওর যেটা ফ্যাটি অ্যাসিড টেল, এটা নন পোলার এন্ড, এটা সাধারণত ওয়াটার ইনসলিবল হয়, and they are called the hydrophobic in natures. Okay, so that was all in this class regarding the lipids. Also in my next class I will definitely discuss in details about the saponification, কি করে সোপ ফর্মেশন হয়, অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট সল্টস অথবা পটাশিয়াম স্টিয়ারেট সল্টসগুলিকে কি বলা হয়, অ্যাকচুয়ালি সোপ বলে বলা হয়, সেটা কি করে তৈরি হয় সেটা নিয়ে আমি একটা ডিটেলস ক্লাস নেক্সট আমি দিচ্ছি, এটা আমি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াজ অল, and thank you very much for learning with me. Thank you very much.